একটা আল্লাহর নাম থাকলে অনেকে অনেক হয়তোবা লাক ফিল করে। আপনারা হয়তোবা এরকম অনেক ঘটনা আছে। আপনারা যদি মুভি লাভার হন, এটা একটা মেটাফোর, এটাও একটা ইঙ্গিত। হ্যাঁ, হঠাৎ করেই কেন এই নাম্বারের কয় দিছে। তো আমার আমার মনে হয় যে আল্লাহর নাম থাকলে হয়তোবা একটা লাক ফেভার করে। তো নিশান চরিত্রের হয়তোবা ভাগ্য এবং দুর্ভাগ্য দুটোর সাথে হয়তোবা এই নাম্বারটারও মিল থাকতে পারে। সেই জন্য আসলে আবার সিনেমাটা দেখতে হবে আর কি। এই যে কপিরাইট ক্লেম আছে গান গেতে না আমি। তো আমরা এটা ঠিক করে দিছি যে যতবার আমি গাবো, স্টুডিও সিঙ্গার। হ্যাঁ হ্যাঁ, যতবার আমি গাবো এটা একটা পেমেন্টের একটা ব্যাপার। আচ্ছা, জার্নিটা হয় মাসুদ আর ময়নার জার্নি, গল্পের জার্নি। মাসুদ আর ময়নার সে সময় আপনারা দেখতে পাচ্ছেন কেমন জার্নিটা ছিল। আর দাগির নিশান এবং জেরিনের যে জার্নিটা, সেটা দেখার জন্য আপনাকে দাগি দেখতে হবে। তাহলে আপনি জার্নিটা, এদের দুজনের যে জার্নিটা, সেটা আপনি বুঝতে পারবেন। আমি আমি কখনোই প্রাচ্যনাট্যে যাই নাই। আমি জানি না আপনাকে কোথা থেকে এই ইনফরমেশনটা পাইছেন। বাট হ্যাঁ, অবশ্যই প্রাচ্যনাট্য আমার খুব পছন্দের দল, এবং প্রাচ্যনাট্যে আমার আমার অনেক পছন্দের মানুষরা কাজ করে। এটা পাভেল ভাই হোক, প্রীতি হোক, শপথদিদা হোক, অনেক কাছের মানুষ আছে এবং আমার খুব পছন্দের। তো একই অর্থে মানে অন্যান্য নাগরিকও যে আমার পছন্দের না তা না, ঢাকা থিয়েটার যে আমার পছন্দের না তা না, সবাই পছন্দের। তবে হ্যাঁ, আমি আমি কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না। বাট এটা আমি যে অনেক বেশি প্রাউড ফিল করি তাও না। বাট একটা একটা অনুশাসনের মধ্যে দিয়ে একজন পারফর্মারের বড় হওয়া অবশ্যই উচিত। কারণ সবাই হয়তো বা আমার মতো ব্লেসড হবে না, সবাই হয়তো বা আমার মতো লাকি হবে না। কিন্তু আমি যেটা আমার 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 যেটা আমার সাথে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমি অলরেডি কাজ করা শুরু করে দিই এবং সেখান থেকে একটা ফিডব্যাক পাওয়া শুরু করি, এবং তখন আমি রাকেশ ভাইয়ের সাথে কথা বলতাম যে আমি কি থিয়েটারে জয়েন করব, কারণ আমি এটা প্রফেশনালি একটা প্যাশন থেকে করতেছি, কিন্তু আমি প্রফেশনালি অ্যাক্টিংটাকে ডিল করতে চাই। তো তখন অনেক সিনিয়ররাই আমাকে বলেছে যে তুমি যেহেতু রেগুলার বেসিসে এখন অভিনয় করছো, তুমি থিয়েটারের যে সময়টা সেটা মেনটেন করতে পারবা না। তার মানে কি, যদি না করতে পারো ডেডিকেটেডলি, তাহলে সেখানে জয়েন করার কোনো মানে হয় না। হ্যাঁ, আর যদি পারো সবকিছু বাদ দিয়ে, তাহলে ইউ শুড। তো আমার কাছে মনে হয় যে আমার কাছে তখন এই যখন থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকে না, তখন একজন সিনিয়র মেম্বার আমার কাছে থিয়েটার বা আমার কাছে ইনস্টিটিউশন হয়ে কাজ করে, যারা আমার কো আর্টিস্ট। সো আমি অনেক সিনিয়র যাদের সাথে কাজ করছি, তারা কিভাবে কাউন্টার দেয়, কিভাবে এক্সপ্রেশন দেয়, অ্যান্ড ওই প্রতিদিন কথা বলতাম। সো ওইটাই তখন আমার কাছে থিয়েটার, একজন কো আর্টিস্ট আমার কাছে তখন থিয়েটার ছিল। এবং আস্তে আস্তে এখনো কিছু হয় না, বাট লোকমুখে বুঝি যে কিছু একটা হচ্ছে। হ্যাঁ, তখন বুঝতে পারি যে না, কিছু একটা হচ্ছে হয়তোবা। কিন্তু আমি বলবো যে এটার কোনো শেষ নাই। বাট যারা অভিনয়ে আসতে চায়, আমার মনে হয় যে এভাবে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকাটা অবশ্যই খুব দরকারি।